কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আশেপাশে যেন আগুন লেগেছে, এত ধুঁয়োর মতো লাগছে। লিটারালি এত কুয়াশা হয়ে গেছিলো, সামনে স্কুটিটা রাখা আছে সেটাই দেখা যাচ্ছিল না। আর আমাকে দেখো একদম টুপি টুপি সব পরে রেডি, বেশ এবার বেরোবো। আর কিচ্ছু দেখা যাচ্ছে না, বিশ্বাস করে দেখো। আসানসোলে থেকেই মনে হচ্ছে আমরা এখন মানে দার্জিলিং ঘুরতে চলেছি, মানে আসানসোলের থেকে একদম দার্জিলিং ভাইবস মনে হচ্ছে। আমরা যখন গোপালপুরের রাস্তা দিয়ে বেরোই তখন এখানে একটা পুকুর পড়ে, একটা নদী টাইপের, ঠিক আছে? তো আজকে পুকুর, রাইট, পুকুর, সরি, পুকুরটা আজকে লিটারালি দেখা যাচ্ছে না, দেখো একদম দেখা যাচ্ছে না। তো গাইস এত কুয়াশার মধ্যে জিমে চলে এসেছি, কারণ জিম অনেকদিন কামা হয়েছে, আর মিস করা যাবে না। তো লেটস স্টার্ট। এখন বাজে 8:30 বাজতে গেল, বাট এখনো কেউ আসেনি। মানে আজকে যা ওয়েদার, সব মনে হচ্ছে 10টা সাড়ে 10টায় আসবে। কোথায় লাগলো? এই দেখ কি করে লাগলো? সাবধানে কর। গাইস শ্রুতিকে দেখো, এত ওয়েট নিয়ে নিয়েছে, লিটারালি এত ওয়েট। আর কেমন করে এক্সারসাইজটা করছে দেখো, দেখা তখন দেখছি কেঁপে কেঁপে এক্সারসাইজ করছে, দেখো উঠা 1 2 3 স্টার্ট। দেখো ওয়েটটা কমা তাহলে ঠিক হবে। একটা করে কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার কর তো, এবার কর, এবার ঠিক আছে। সো গাইস এইগুলো নীলের কাছে কোনো ব্যাপারই নাই, ছোটোখাটো ওয়েট। গাইস একটা জিনিস তোমাদেরকে দেখায়, আস্তে আস্তে যাই, চলো। দেখো একে সবাই এক্সারসাইজ করছে আর এই পাক্কা ঘুমোচ্ছে। কি রে ওই, তুই ঘুমিয়ে পড়েছিস? কি করছিলি? তোকে নিদ্রাসন করাচ্ছি, উঠ উঠ। গাইস দেখে না মারলে উঠবে না, উঠ 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 না, জলদি। তো দেখো মা কি কি দিয়েছে, এইগুলো সব মা ভিজিয়ে রেখেছিল। কি কি রয়েছে দেখো। কালকে তো আমরা না বলেই জিমে গেছিলাম, বাট কাল থেকে জানে যে আমি জিম করছি, তার জন্য দেখো মা কি কি ভিজিয়ে রেখেছে। আলমন্ড বাদাম, তারপরে এই যে এটাকে কি বলে এখন আমি ভুলে গেছি, তারপরে কিশমিশ, নর্মাল বাদাম। ব্রেকফাস্টে খাচ্ছি এখন দুধ, কর্নফ্লেক্স আর কলা। মা পুজো হয়ে গেল? এই যে আমাদের গোপুসোনা, শীত হোক বা গ্রীষ্ম, কিন্তু মাকে কিন্তু একদম 9:30 থেকে মানে 9টা থেকে 9:30টার মধ্যে স্নান করে পুজো দিতেই হবে। দেখো এটা হচ্ছে আমাদের দুটো গপু, আর এগুলো সব ওর এখন মার্কেটিং, কত মার্কেটিং করেছে দেখো। বড় গপুর জামা একটা, এই যে পঞ্চু, সব ছোট মামি কিনে দিয়েছে। আর ছোট গপুর টুপিতে দেওয়াই আছে দেখ। আর বড় গপুর দুটো টুপি কিনে দিয়েছে। বাহ, খুব সুন্দর রোদ দিচ্ছে, আর আমি ভাবলাম যে চলো একটু বেরোনো যাক, তাই দেখি কি পরবো ভাবছি। গাইজ প্লিজ ইগনোর দিস, মানে আমার ওয়ার্ড্রপটা এই অবস্থা হয়ে গেছে। মানে যত আমি ব্রাইডালে যাচ্ছিলাম এটা বার করছিলাম, এটা পরছিলাম, আর এখানে আমার সমস্ত নতুন ড্রেস আছে যেগুলো মানে আমি শুধু দেখি আর রাখি, পরতে ইচ্ছে করে না। সো এখানে সবগুলো, আবার কিছু কিছু পরাও আছে এখানে। এই জিনিস এই সাইডেগুলো সব পরা হয়ে গেছে, বা এই 3-4টে সেকশন, মানে এই 3-4-5টা প্রোডাক্ট বাদ দিয়ে। আর ব্যাস এই যে এখন পুরো অগোছালো আছে, ভাবছি কবে গোছাবো। আর এই পাশে সেকশনটাও তোমাদেরকে দেখায়। এই পাশে সেকশনে আমার বিশেষ করে এগুলোতে ব্লাউজ থাকে, এগুলোতে পেটিকোট থাকে, নিচে কিছু জিন্স, টপ, ওয়েস্টার্ন ওয়্যার এইগুলো থাকে। তো এই সেকশনটা আমরা কিছুটা আমার আরেকটা আলমারিতে শিফট হয়ে গেছে, তাই এই জায়গাটা একটু হালকা খালি আছে, বাট দেখো কতদিন খালি থাকে। আর এই যে সুন্দর আমি মেহেন্দিটা কালকে লাগিয়েছিলাম, এই যে গাইজ একটা পার্সেল চলে এসছে, তো আমি জানি না এটা কোথা থেকে এসছে। তো চলো তোমাদের সাথে একদম ওপেনিং ভিডিও করছি, একদম সামনেই তোমাদের ইনবক্স করি। ওয়াও, এটা এসছে আমার ম্যাকাডেমিয়ার পার্সেল। ও থ্যাংক ইউ। বাট গাইজ আমি তোমাদের এটা কথা বলি, আমি যদি তোমাদেরকে এটা বলি বিলিভ করে, কি ডে বাই ডে এমন একটা ব্র্যান্ড আছে যে নিজেকে প্রচুর ইমপ্রুভ করছে, আর মানে আমাদেরকে তো বেস্ট প্রোডাক্ট উপহার দিয়ে চলেছে। সেটা হচ্ছে আর কিছু না, দিস ইজ ম্যাকাডেমিয়া।
গাইজ আমি ম্যাকাজিমিয়া নিয়ে কী বলবো, তোমরা তো জানোই আমার ব্রাইড বলো স্টুডেন্টস বলো যে ম্যাকাজিমিয়া আমার কতটা ফেভারিট। তো কী কী পাঠিয়েছি আমি তোমাদেরকে ফার্স্টে শেয়ার করি, আর এগুলোর নিয়ে রিভিউ কিন্তু আমি একটা মানে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আমার কাছে এসছে 3টে সেট, চলো এই সেটগুলো নিয়ে আমি তোমাদেরকে ডিটেলস ভিডিও শেয়ার করবো কী কী সেটস আছে এর মধ্যে। পেয়ে গেছি ম্যাকাজিমিয়ার একটা ভালো একটা ব্লেন্ডার, এটা নিয়ে আমি পরে ভিডিও করে দেখাবো তোমাদেরকে। এখানে রয়েছে আরেকটা ব্লেন্ডার, তারপরে রয়েছে এইটার ভিডিও প্রচুর দেখছিলাম, প্রো গ্লাস স্কিন ফিক্সিং স্প্রে, আরেকটা টোনার যেটা এখন তোমরা দেখছোই ম্যাকাজিমিয়াতে বহুত এটা ক্রেজ চলছে, তো এটাও খুব জলদি আমি শেয়ার করব। তো এই প্যাকেজ আমাকে মানে এই সমস্ত প্রোডাক্ট পাঠিয়েছে ম্যাকাজিমিয়া, থ্যাংক ইউ সো মাচ। আর এর ডিটেলস ভিডিও কিন্তু খুব জলদি আসতে চলেছে, তার জন্য কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওটা দেখতে হবে। সো গাইস আজকে চলে এসেছি আমি শ্যামসুন্দর চাঁদিওয়ালাতে, কারণ সামনে অকেশন আছে, তো কিছু গিফট নিতে এসেছি আর মায়ের জন্য কিছু নিতে এসেছি। সো ফাইনালি মায়ের জন্য এটা নিয়েছি। সো আমি এটা নিয়েছি, এই যে এখানে একটা ছোট্ট একটা লকেট আছে দেখো, আর একটা চেন নিয়েছি। সামনে আছে একটা স্পেশাল ওকেশন, তো সেখানে জন্য গাইজ এখানে আমার শপিং হয়ে গেছে, আর আমি পুরো গানে মাফলার টাফলার বেঁধে নিয়েছি, কারণ এবার যাবো আমরা সেন্ট্রাম। দেখো 25শে ডিসেম্বর কালকে, আর কত সুন্দর রোডটাকে সাজানো হয়েছে। তো গাইজ এত সুন্দর সেন্ট্রামে সাজিয়েছে, মনে হচ্ছে এখানে কোনো পুজোর প্যান্ডেল হয়েছে। খুব সুন্দর লাইটিংয়ের কাজ করেছে দেখো, এই দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কারা কারা দেখেছো জানিও অবশ্যই, যে কারা কারা এখানে এসছো। এই যে সামনে খুব সুন্দর লাগছে ভিউটা, এখানে প্রচুর স্টলস বসেছে, এই যে খুব সুন্দর লাগছে চারিদিকে। দেখো এটা সান্টা ক্লজের টুপিটা বানানো হয়েছে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে দেখো। আর ওদিকে বসেছে কিছু স্টল, চলো এবার ওদিকে যাওয়া যাবে। গাইজ মা অনেকদিন ধরে আমাকে বলছিল কাঁচের কৌটো চাই, তো আমি এই একটা কৌটো নিয়েছি, ওই একটা কৌটো নিয়েছি, আর খুব ভালো কোয়ালিটিও দেখলাম রিজনেবল প্রাইসের মধ্যে। এই ওয়াও মোমো খুলে গেছে সেন্ট্রামেও, যারা যারা এবার সেন্ট্রামে আসবে ওয়াও মোমো কাউন্টার কিন্তু এখানে পেয়ে যাবে। লাল কেন হয়ে গেছে জানি না, আমি আসার সময় কিছু একটা ঢুকে গেছিল, পুরো রেড হয়ে গেছে। দারুণ হয়েছে, আর এই ঠান্ডার মধ্যে চায়ের মানে ভূমিকাই আলাদা। ওখানে চা খেলাম, তোমরা কিন্তু ডেফিনেটলি আসলে ওখানে চা খাবে। আর এখানে দেখো বসেছে নানান ধরনের স্টল, আর খাওয়ার স্টল তো অনেক ভ্যারাইটিস বসেছে, এই দেখো সব দোকানে কিন্তু ভিড় পুরো। চলো এবার আমরাও কোথায় কোথায় কি ট্রাই করছি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার। সো গাইস এবার খাচ্ছি আমি ব্রেড চপ। গাইজ এবার যাচ্ছি আমি জুডিওতে, কিছু টুকটাক শপিং করার আছে, বিকজ আমরা এক জায়গায় ঘুরতে যাব। সো গাইজ জুডিওর এই বেসিক প্যান্টসগুলো কে পছন্দ করো, আমার তো ভীষণ পছন্দ এগুলো। এটা কেমন লাগবে দেখো তো মাকে, ভালো আছে, ভালো লাগছে। দামটা অনলি 399। গাইজ আমি একটা জিনিস জুডিওকে তারিফ না করে পারলাম না, মানে ড্রেস আউটডেটেড হতে পারে, বাট মানে আউটডেটেড বলতে মানে ধরো রিপিটলি ওই একই জিনিস আসছে, হয়তো কিছু কিছু নিউ স্টক এসেছে, বাট জুতোতে হামেশা কিন্তু ওরা এগিয়ে থাকে, প্রত্যেকবারে অনেক অনেক কালেকশন ওরা নতুন নতুন অ্যাড অন করে। এইটা এবার আমি দেখলাম খুব সুন্দর লাগছে। দিল্লি যদি যাই দেন ট্রেনে যদি এটা পরে যাওয়া যায়, কেমন লাগছে? খুব সুন্দর আছে। ভালো লাগছে? এটি কটন না না, এটা উলেন কাপড়ের, পুরো গরম। ওয়াও, কি দেখছিস? দেখি, ভালো লাগছে। একটা রেড আছে দেখলাম, রেড দেখি, দেখ গায়ে দাও। একটাও ভালো লাগছে, সান্তা ক্লথ লাগছে। এখানে ভালো লাগবে আমাকে।
ভালো লাগছে। কি বলিস সেটা পুরীতে পড়তে পারি আমরা? পড়তে পারো, বাট তখন গরম পড়বে কিন্তু পুরীতে। বাইসেপটা ভালো লাগে। আগে বাইসেপটা করো, এই যে এই যে এই যে এই যে পোরশনটা কমাও। কি আছে এটা দেখি, মানে একটু বাইকার বাইকার লাগছে জ্যাকেটটা দেখতে। কি নিয়ে এলি? এত বড়, দেখ কেমন লাগবে, আমি পরে দেখাচ্ছি তোকে। ধর ধর এটা ধর। গাইস দেখো, মানে ওসি ফ্রকের মতো করিস না। এত কিছু দেখার পর এই দুটো প্যান্ট আমি নিলাম। এটা বাবার জন্য নিয়েছি, মানে শ্বশুরমশাইয়ের জন্য, আর এটা আমার জন্য। আবার আবার পাটা। সো গাইজ আমাদের টুকটাক শপিং ছিল যেগুলো কমপ্লিট। এবার আমরা যাব ওয়াও মোমোতে খেতে। যাবে তো? তুমি কোনটা খাবে? প্যান ফ্রাইড, এটা ভেজ। চিকেন মশলা একটা হবে, একটা চিকেন দার্জিলিং হবে, একটা চিকেন পাহাড়ি ফিশ হবে। ড্রিঙ্কসে কিছু? না, ড্রিঙ্কসে কিছু। ফাইনালি আমাদের অর্ডারগুলো চলে এসছে। চিকেন দার্জিলিং মোমো, চিকেন পাহাড়ি ফ্রেশ মোমো, চিকেন কুরকুরে মোমো। চলো টেস্ট করা যাক। আগে কুরকুরেটা দিয়ে শুরু করি। ওয়াও মোমো নিয়ে তো কিছু বলার নেই, কারণ এইগুলো আমরা ম্যাক্সিমাম আমাদের ঘরে অর্ডার করে খেতেই থাকি। এবার ট্রাই করছি পাহাড়ি ফ্রেশ মোমো। दार्जिलिंग मोमो तो আমার খুব फेवरेट। बीस वाला है ये क्या लिक्विड नाइट्रोजन है? वो आई थिंक प्रो के लिए है। কি লেগে আছে এটা?